আসসালামু আলাইকুম। কিয়ামতে সবার প্রথম নেওয়া হবে নামাজের হিসাব, এবং যদি নামাজের হিসাবে কেউ সাকসেস হয় পরবর্তী হিসাবগুলো সহজ করা হবে। আমার হাদিস নাম্বারটা মনে নেই, আমি চেষ্টা করবো এখানে লিখে দেওয়ার জন্য। যা হোক, তো এই নামাজটা যে শেখা লাগে বা শেখা দরকার বা শেখার যে জরুরিতা বা এই নামাজটা যে শিখতে হয়, এটা আমরা জানি না। বিশেষ করে আমরা যারা জেনারেল লাইনে লেখাপড়া করছি, আমাদের যে নামাজ আমাদের তো মানে লেখাপড়ার মধ্যে তো জিনিসটা নাই মুসলিম কান্ট্রি, আল্লাহ মাফ করুন। কিন্তু তারপরও ব্যক্তিগতভাবে আমাদের প্যারেন্টস, আমাদের বড় ভাই বোন বা যারা আমাদের অধীনে আছেন, আমাদের যে নামাজটা শেখানো দরকার এটা কেউ কখনো মনে করেন নাই। কিন্তু নামাজটা শেখানো যে কত জরুরি, যে কবরে গেলে মরার পরে হাসরে যখন আপনার হিসাব নিকাশ শুরু হবে, প্রথম নামাজের হিসাবে শুরু হবে। আর নামাজের হিসাব যদি সহজ হয়, যদি নামাজের হিসাবে সে উত্তীর্ণ হয়, তাহলে তার জন্য অন্যান্য হিসাবগুলোকে সহজ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর নামাজের শিক্ষা আমাদের গুরুত্ব মনে হয় না। আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমরা পাগল, কিন্তু আমাদের যে নামাজটা শিখতে হবে, মারা যেতে হবে, আমাদের অনন্তকালের জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে, এটা আমাদের কখনোই মনে হয় নাই, কখনোই না। আপনি বলতে পারবেন আপনার সন্তানকে আপনি আলাদা করে যেভাবে প্রাইভেট দিয়ে অঙ্ক শেখান, যেভাবে ইংলিশ শেখান, এভাবে কখনো প্রাইভেট দিয়ে আলাদা করে চেষ্টা করছেন? 10,000 টাকা খরচ করছেন যে তাকে নামাজ শেখানোর জন্য? হতে পারে আপনার সন্তানকে সকালবেলা পাঠায় বা দুপুর বা বিকেলে পাঠায় আপনি মক্তবে হয়তো কোরআনটা শিখাইছেন, কিন্তু নামাজটা যে শিখা দরকার, আপনি কি জানেন আপনার সন্তানের যে রুকু হচ্ছে না, সেজদা হচ্ছে না? জানেন না, খুঁজে রাখেন না, এটাকে দরকারই মনে করেন না। মনে করেন কি, আমার সন্তানকে বার্ষিক পরীক্ষায় ফার্স্ট হইতে হবে, অমুক ক্লাসে সেকেন্ড হইতে হবে, আমার সন্তানকে স্কলার পাইতে হবে, আমার সন্তানকে বৃত্তি পাইতে হবে। কিন্তু আপনার সন্তান যে পুরোপুরি ব্যর্থ, এটা নিয়ে আমার টোটালি চিন্তা নেই। প্রত্যেককে তার অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেককে তার অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সম্ভবত হাদিসটা সহিহুল বুখারীর 2409 নম্বর, দেখে নেবেন ইনশাআল্লাহ। আর এই যে বার্ষিক পরীক্ষা শেষ হচ্ছে, অন্য সময় না হয় বলবেন সময় পায় না, এখন তো কিছুদিন সময় আছে। এই সময়টাতে কোরআন শেখানো হোক বা না হোক, চেষ্টা করবেন যে নামাজটা যেন শেখানো হয়, সহিভাবে যেন রুকু সেজদা করা শেখানো হয়, ঠিকভাবে যেন 4টা সূরা, সূরা ফাতিহা ছাড়া 4টা সূরা জানলে পৃথিবীর সমস্ত নামাজ পড়া যায়, জানাজাটা যেন করতে পারে, এতটুকু শিখান। নামাজ এবং জানাজা এতটুকু শিখান। আরেকটা ব্যাপার, ইবাদত হবে শুধু আল্লাহর জন্য, পদ্ধতি হবে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আসসালামু আলাইকুম।